কেনার সময় কাঁদে, বেচার সময় কাঁদে, আমি বুঝতেই পারছি না। আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। জানো জন্মদিন আসছে, কালকে জানো কার জন্মদিন? Hey, what is up guys? This is Takas. Welcome to my channel. Welcome to my another episode. ধাবা স্টাইল চিকেন। তো আজ আমরা কথা বলতে চলেছি এক ন্যাকামার্কা কাপেল ব্লগারকে নিয়ে। আরে না 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 না, তিথি তুষার না, তোমরাও না সত্যি ন্যাকামার্কা কাপেল বলতে তিথি তুষারকেই বোঝো। মাদারের বাচ্চা। কিন্তু এরা তিথি তুষারের থেকেও উপর দিয়ে যায়। আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। ও মা তাই? তাহলে তুমি তো বিশাল ট্যালেন্টেড। কোথা থেকে শিখেছো? ইউটিউব। আরে না 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 না, আমি রান্নার কথা বলছি না, ন্যাকামি করার কথা বলছি। ইউটিউব থেকে এই ধাবা স্টাইল চিকেন এসব শিখে রান্না করছিস? গন্ধ ভালোই বেরিয়েছে। আরে মানলাম তোমার রান্নার প্রশংসা করেছে, কিন্তু এইরকম গাধার মতো মুখ করার কি আছে? ভাই চম্পা জাগো রে জাগো। দেখো আমি কিন্তু তোমাকে গাধা বলিনি, তোমার বডি বলছে। কেমন লাগছে জানি? ভালোই লাগছে, ঘোড়ার উপরে গাধা বসে। এবার তুমি একটু এদিকে এসো, এর সঙ্গে একটু আলাপটা করিয়ে দিই। বেসিক্যালি ইনি হচ্ছেন অনন্যা গুহ, যার বেসিক্যালি মেন কাজ হচ্ছে পার্ট টাইম সিরিয়াল করা আর ফুল টাইম সোশ্যাল মিডিয়ায় ন্যাকামি করা। সময় কাঁদে, বেচার সময় কাঁদে, আমি বুঝতেই পারছি না। আর ইনি হচ্ছেন অনন্যার এঙ্গেজমেন্ট বালা বর, যার নাম সুকান্ত। এবার ইনিও অ্যাক্টিং করে, তবে সেটা সিরিয়ালে না, অনন্যার সামনে। জানো জন্মদিন আসছে, কালকে জানো কার জন্মদিন? লজ্জা লাগা দরকার। আর ইনি হলেন অলকা 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 কত নাম ফাম বলতে পারছি না। ইনি হচ্ছেন অনন্যার বড় দিদি, মাদারের বাচ্চা। যার পার্ট টাইম মেন কাজ হলো নিজের ঠোকরা দেখানো আর ফুল টাইম বোনের। ফেসবুক খুললেই দেখছি বনুর গাড়ি কেনার ভিডিওটা নিয়ে প্রচুর কথাবার্তা চলছে। কি বলবো? তো আশা করি পরিচয় হয়ে গেছে, তো চলো ভিডিওয়ে আগে যাওয়া যাক। চলো ভাই। আমার একটা ভিডিও দিয়েছি আমি আজকে সকালবেলা, ছেড়েছি, যেটাতে সুকান্ত আর পুটুকে তো মানে যা তা বলে যাচ্ছে। এ মা, যা তা বলছে? কেন কেন কেন? কারণ তোরা একই কম্বলের নিচে কেন শুয়ে আছিস? নিজের বাড়িতে বসে আছি, তাও ভদ্রতা দেখাতে হবে। নিজের বাড়ির বেডরুমে বসে। হ্যাঁ একদম ঠিকই বলেছে, নিজের বাড়ির বেডরুমে বসে আছে, তাও কি ভদ্র দেখাতে হবে? ভদ্র তো বাইরে দেখাতে হয়, ভেতরে তো। নিজের বাড়িতে বসে আছি, তাও ভদ্রতা দেখাতে হবে। বলছি কি দাদা, আগে তুমি যেটা খাচ্ছ খেয়ে নাও, তারপর কথা বলো। নিজের বাড়িতে বসে আছি, তাও ভদ্রতা। আবার খেতে খেতে কথা বলে, চুপ। মানলাম তোমরা পার্সোনাল রুমে বসে আছো, কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোড করছো, তাই না? তোমরা কেন দেখছো? এইটা কি রকম কথা? তোমরা সোশ্যাল মিডিয়া এসে হাগছো, আমরা দেখছি, আর সেটাকে নিয়ে আমরা যদি কথা বলি তাতেই দোষ। তোমরা কেন দেখছো? তোমরা কেন হাগছো? আমি মা বাবা দি একই লেপের ভেতরে ঘুমাতাম, সেই সমস্যাটা আমি বুঝলাম না। আরে ও তো বর। হ্যাঁ তো তুই আর তোর বর এক লেপে ঘুমাস না? আমার কি মনে হয় বলো তো, দিদি এখন উচ্চ মাধ্যমিকটাই পাস করতে পারিনি, তাই হয়তো বিষয়টা বুঝতে পারছে না। ভাই চম্পা জাগো রে জাগো। হায় হায় হায়। তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো। শুধু কথাটাই দিলে আর বুদ্ধি সেটা দিলে না। যদি একটু মাথাতে বুদ্ধি দিতে তাহলে এইরকম কথা বলতো না। তুই আর তোর বর এক লেপে ঘুমাস না? কি করছিস হঠাৎ তুই বাড়িতে বসে? সব মেশিন হাতের মধ্যে আর কি সব হচ্ছে সবচেয়ে।
আসলে ওর মুখে একটু পালিশ করছে, ধার কমে গেছে তো তাহলে তুই নিজের চোখেই দেখতে পাচ্ছে, তাও বলছি দাদা শুধু এখনই জিজ্ঞাসা করছো না, যখন হাঁকতে যায় তখনও ফোনটা মুখের সামনে নিয়ে এসে করছিস রে হঠাৎ তুই? শরম করো। কি করছিস রে হঠাৎ তুই? একটু হাঁকছি। কালা হনুমান মুখ। আজকে হচ্ছে আমি আমার এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা শেষবারের মতন চালাচ্ছি। কেন শেষবারের মতো চালাচ্ছ কেন? কালকে থেকে টোটো কিনবে? কারণ আজকে আমার গাড়িটা সেল অফ হয়ে যাচ্ছে। যারা ব্যাপারটা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, দিদি নতুন গাড়ি কিনবে, তাই পুরনো গাড়িটা বিক্রি করে দিচ্ছে। কংগ্রাচুলেশন। এই গাড়িটা শেষবারের মতন চালাচ্ছি। তা দিদি আমার একটা কথা, পুরনো গাড়ি বিক্রি করে দিচ্ছ, তা একটু কষ্ট হচ্ছে না? কালকে রাত্রিবেলাও যখন আমি গাড়িটা চালিয়ে ফিরছিলাম শুটিং থেকে, তখন মানে আমার চোখ থেকে জল জাস্ট কনস্ট্যান্টলি বেরিয়ে যাচ্ছিল। সেই ফুটেজটা আমি পারলে অ্যাড করে দেবো। এটা আদেও রিয়েল লাইফ না সিরিয়াল, আমি ধরতেই পাচ্ছি না। জল জাস্ট কনস্ট্যান্টলি বেরিয়ে যাচ্ছিল। সেই ফুটেজটা আমি পারলে অ্যাড করে দেবো। রবি ঠাকুর বলেছিলেন, দুঃখ হলেও সেটা ঘরের চার দেওয়াল আর দরজার মধ্যেই ভালো, কিন্তু দরজা যখন খুলবে হাসি মুখে খুলবে, যাতে সবাই তোমাকে নিয়ে ঠাট্টা না করতে পারে। কিন্তু এই দিদি রবি ঠাকুরের কথাটা উল্টো দিক থেকে পড়েছে, তাই লজ্জা লাগা দরকার। বিশ্বাস করো আজ পর্যন্ত আমি অনেক ধরনের কান্না দেখেছি, কিন্তু তোমার মতো ক্যামেরা অন করে কাঁদতে দেখিনি। কালা হনুমান মুখ। কনস্ট্যান্টলি চোখ থেকে জল বেরিয়েছিল, কারণ ইগের সাথে এত মেমোরিজ এবং প্রত্যেকদিন গান শুনতে শুনতে রাত্রিবেলা ফের। আহারে সত্যি বলছি, এখন যদি রবি ঠাকুর বেঁচে থাকতেন তাহলে আর কোনো জ্ঞানই দিত না, বলতো মাদারের বাচ্চা। এবার যদি তোমরা মনে করো দিদির নাটক এখানেই শেষ, তাহলে তোমরা একদম ভুল। গাড়ি আমার কেনার সময় কাঁদে, বেচার সময় কাঁদে, আমি বুঝতেই পারছি। দাদা তুমি একা না, আমিও বুঝতে পারছি না কি হচ্ছে এটা। এ কান্না করতে করতে দুটো গাড়ি, 3 নম্বর গাড়ি কিনতে। হ্যাঁ এই কান্না করতে করতে 3 নম্বর গাড়ি কিনে ফেললো, আর আমি এখনো সেই সাইকেলেই পড়ে আছি। এবার দিদি যেমন আমাদের সুন্দর সুন্দর রান্না করতে পারে, ধাবা স্টাইল চিকেন। হ্যাঁ ওই ধাবা স্টাইল চিকেন, তাহলে তুই সেই রকম দিদি খুব সুন্দর নাচও করতে পারে। বিশ্বাস করি। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখো। আচ্ছা দিদি, তুমি এত সুন্দর ডান্স কোথা থেকে শিখলে? না মানে রান্নাও ইউটিউব থেকে শিখেছো, আর ডান্সও ইউটিউব থেকে শিখেছো, নিজে কি শিখেছো? থাক 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 থাক, তোমার নিজের ট্যালেন্ট দেখতে গিয়ে আমি না স্মৃতিশক্তি হারিয়ে ফেলি। তুমি আমার জ্বরের মধ্যে ছেলে মালদা চলে যাচ্ছ। আহারে সুকান্ত মালদা গেলেই দিদির দুঃখে জ্বর চলে আসে। তুমি আমার জ্বরের মধ্যে ছেলে মালদা চলে যাচ্ছ। আরে দিদি সুকান্ত মালদা যাচ্ছে, তুমি যা করে বলছো যেন মনে হচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে। তুমি আমার জ্বরের মধ্যে ছেলে মালদা চলে যাচ্ছ। বিশ্বাস করো এদের ন্যাকামো দেখতে দেখতে তোমার নেট শেষ হয়ে যাবে, কিন্তু এদের ন্যাকামো শেষ হবে না। মাদারের বাচ্চা। চলে গেল, আমি কি করবো? কি করবি তুই এবার? পুজো ওখানে কাটাবি সময়। পুজো তো শেষ হয়ে যাবে, তারপরেও ফিরবে না। তোমরা কি ভাবছো দিদি সারাদিন এইভাবেই কথা বলে? ঠিক পশ্চিমবঙ্গের আবহাওয়ার মতো দিদির কথাবার্তারাও চেঞ্জ হয়, যেমন তুমি আমার জ্বরের মধ্যে ছেলে মালদা চলে যাচ্ছ। বন্ধুদের সামনে হঠাৎ করে আমাকে রুমে গিয়ে বলি ইউ ডিড দিস এন্ড ইউ থিংক দিস ইজ ফানি রাইট নাও, লুক এট মি। বিশ্বাস করো আমি বুঝতে পারি না একটা মানুষের ভিতরে কতগুলো ট্যালেন্ট থাকে, না দেখলে বুঝতেই পারতাম না। একদিকে খুব ভালো ন্যাকামি করতে পারে, তুমি আমার জ্বরের মধ্যে ছেলে মালদা চলে যাচ্ছ। অন্যদিকে খুব ভালো রান্না করতে পারে, ধাবা স্টাইল চিকেন। আর অন্যদিকে থাক এইটা তো সবাই জানে। সব চলছে এখানে। সুকান্ত will you marry me? হে ভগবান, উইল ইউ কিল মি? জানো জন্মদিন আসছে, কালকে যেন কার জন্মদিন আসছে? জানো কার জন্মদিন? কালকে তোমার দাদুর জন্মদিন।
দেখো এদের ন্যাকামো আর মাথার মধ্যে ঢুকছে না, মাথা খুব যন্ত্রণা করছে। তো যাওয়ার আগে বলে যাই, যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর নিজের বন্ধু বান্ধবী, এক্স, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো।